22 পর্যন্ত সংক্ষিপ্তের করেছি। এবার 23 নম্বর অঙ্কটাও খুব ভালো অঙ্ক। এখানে আলোক রশ্মির অঙ্কগুলো না ভীষণ সুন্দর। বলেছে 23 নম্বর অঙ্কটা একটা আলোক রশ্মি, সেটা 1-2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে পড়েছে। মোটামুটি ধরো এখানে 1-2 বিন্দু, এ নাম দিলাম। 1-2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে পড়েছে, পড়ার পরে সেটা বেরিয়ে গেছে। অবশ্যই এক্স অক্ষটা আয়না, তাহলে যদি এখানে এক্স অক্ষের উপরে পড়ে তাহলে আলোটা প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে ধরো 5-3 বিন্দু দিয়ে বেরিয়ে গেছে, তাই বলেছে। তাহলে এটাকে নাম ধরো বি দিলাম। তাহলে এখানে যে বিন্দুতে পড়েছে তার নাম সি দিলাম। বলছে একটা আলোকরশ্মি 1-2 বিন্দু থেকে এসে এক্স অক্ষের উপরে একটা বিন্দু সরি এখানে নাম দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, তাহলে এটাকে পি দিই। নাম দেওয়া এটা এ, আর এটাকে তাহলে ধরো কিউ দিই। যেহেতু নাম দেওয়া তাহলে তো চেঞ্জ করা যাবে না। তাহলে একটা আলোকরশ্মি পি বিন্দু থেকে একটা বিন্দু থেকে এসে এ বিন্দুতে পড়েছে, এক্স অক্ষের উপরে বিন্দু এতে পড়েছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক তুমি কত ধরতে পারো? a,0, ঠিক আছে, পড়েছে। এবং পড়ার পরে কি হয়েছে, সেটা 5-3 বিন্দু দিয়ে বেরিয়ে গেছে। এই এ বিন্দুটা স্থানাঙ্ক চেয়েছে। তাহলে আলোক রশ্মির ক্ষেত্রে একটু আগে যে অঙ্কটা করালাম লাস্ট ভিডিওতেই ছিল, এটা যদি থিটা হয় এটাও থিটা হয়, তাহলে আমরা প্রবণতা বার করি আগে। তাহলে পি এর প্রবণতা, তাহলে এখানে প্রথমে লিখি যে ধরি a ইকুয়াল a,0। কেন a,0? এক্স অক্ষের উপরে বিন্দু তো, তাহলে a,0 হবে। তাহলে পি এর প্রবণতা কত? ওপরে ওয়াইয়ের বিয়োগ ফল, এ দেখো পি এ মানে 2-0/1 - a ইকুয়াল 2/1 - a। এটাকে ধরে নাও m1 ধরে নিলাম পি এর প্রবণতাকে। আবার কিউ এর প্রবণতা বার করি। কিউ এর প্রবণতা m2 সমান, যেটাকে ইচ্ছা আগে রাখতে পারো, কোনো ম্যাটার করে না যে কোনটাকে আগে রাখবে। হ্যাঁ, আমি র্যান্ডাম আগে রাখছি, একই ব্যাপার, কিচ্ছু হবে না, যে কোনো একটাকে আগে রাখা যায়। তাহলে 3/5 - a। তাহলে কিউ এর প্রবণতা বেরোলো। এক্স অক্ষের প্রবণতা, দুটোই তো এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে, তাহলে এক্স অক্ষের প্রবণতা দরকার তো। ধর এটাকে এম নাম দিলাম, m = 0। এক্স অক্ষের প্রবণতা 0 হয়, কি করে বুঝলাম? দেখো এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি। তাহলে প্রবণতা কি? tan 0, tan 0 মানে 0, তাই এক্স অক্ষের প্রবণতা 0। তাহলে এখানে কি, যে দুটো কোণই সমান, তাহলে এখানে ধরো ও নাম দিলাম। তাহলে পি এ ও আর দুটোই সমান। তার মানে কি, যে ধরো কোণ পি এ ও ইকুয়াল কোণ কিউ এ এক্স, এই কোণটা আর এই কোণটা তো সমান, আগের অঙ্কের মতোই। দুপাশে তাহলে ট্যান বসাও। তাহলে ট্যান কোণ পি এ ও ইকুয়াল ট্যান কোণ কিউ এ এক্স। কারণ যেহেতু আলো প্রতিফলিতের ব্যাপার, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এবার দেখো তাহলে পি এর প্রবণতা কত? m1, আর এখানে এক্স অক্ষের প্রবণতা m। তাহলে বাদিকে কি হবে? মড m1 - m/1 + m1m, আর ডান দিকে মড m2 - m, ওটাকে m2 ধরেছিলাম, 1 + m2m। দ্যাট মিনস m1 এর মান দেখে নিই, সবগুলোর মান। এই যে m1 এর মান 2/1 - a, আর m এর মান কত? 0। তাহলে 2/1 - a - 0/1 + 0, আগে 0 না, 2/1 - a × 0, এটা হয়ে গেল। আবার m2 কি? 3/5 - a। তাহলে আবার বসাই। তাহলে 3/5 - a - 0/1 + 3/5 - a × 0। তাহলে ওপরে কত হচ্ছে দেখো, 2/1 - a, আর নিচে এটা তো 0, তাহলে নিচে শুধু 1 পড়ে আছে। আবার এখানেও তাই, ওপরে 3/5 - a আর নিচে শুধু 1, এটা তো 0-র সঙ্গে গুণ করে থাকবে না। তার মানে মড 2/1 - a ইকুয়াল মড 3/5 - a। এখান থেকে নিয়ম হলো, যখন তোমরা করবে না, দুপাশে প্লাস মাইনাস না, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। তার মানে 2/1 - a ইকুয়াল +- 3/5 - a, দুপাশে দিতে হয় না, দুপাশে মড
প্লাস মাইনাস লাগে না, 1 মাইনাস এ ইকুয়াল একবার প্লাস নিই, আবার 2/1 মাইনাস এ ইকুয়াল -3/5 মাইনাস এ। এখান থেকে তোমরা করে এর ভ্যালু বার করবে। এগুলো আমি করবো না, আগেও করিনি, দেখেছো, এগুলো আমি করতে গেলে টাইম নষ্ট হয়, তোমরা করবে এখান থেকে। এটা করলে তোমরা দেখবে এখান থেকে আসবে -7, এখান থেকে 13/5। আমি শর্টে করছি, তোমরা নিজেদের মতো করবে। -7 আর 13/5। এইখানটা একটা খুব বড় ব্যাপার আছে, দেখো -7, তোমরা দেখো এ এখানে 1 2 থেকে পড়ে 5 3 দিয়ে বেরিয়েছে, তাহলে এ প্রথম পাত থেকে পড়ে প্রথম পাতে বেরিয়েছে, তাহলে এটা কোনো নেগেটিভ হতে পারে? কখনো হতে পারে না, কারণ প্রথম পাত থেকে পড়ে প্রথম পাতেই বেরিয়েছে। তো তার মানে এক্স এর ভ্যালু এখানে 2, এখানে এক্স এর ভ্যালু 5, তার মানে 2 আর 5 এর বাইরে এর মান যাবে না, কারণ এখান থেকে পড়ে গেছে, মানে কি 2 এর থেকে ডান দিকে আর 5 এর বাঁদিকে, সরি 1 এর ডান দিকে আর 5 এর বাঁদিকে, তাহলে এটা হবে না, অসম্ভব। কেন? যেহেতু 1 এর আর 5 এর মধ্যে এ থাকবে। কি করে বুঝলাম? এ দেখো 1 এর ডান দিকে এক্স এর ভ্যালু কত? 1, 1 এর ডান দিকে আর 5 দিয়ে বেরিয়েছে এক্স এর ভ্যালু 5, 5 এর বাঁদিকে, তার মানে এর মধ্যে তো এ থাকবে। এটা দেখো 3 5 5 2 10, 2 পূর্ণ সামথিং, তাহলে 1 আর 5 এর মধ্যেই আছে, তাহলে অতএব ফাইনালি এ কত হলো? 13/5। তাহলে অতএব ক্যাপিটাল এ বিন্দু a, 0 ছিল, তাহলে 13/5, 0, এটাই অ্যান্সার। এর বাইরে অ্যান্সার যেতে পারে না। এটাই এই অঙ্কের সব থেকে ভালো জায়গা, এই জায়গাটা বুঝতে হবে। এবার আমরা 24 নম্বর অঙ্ক করব। শোনো, 22 23 24 তিনটেই আলোক রশ্মির উপরে অঙ্ক, তিনটেই ভিভিআই। বইয়ের মধ্যে 22 23 24 তোমরা তিনটেই ভিভিআই দিয়ে রাখবে, তিনটে আলোক রশ্মির অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি দেখাই। বলছে একটি রশ্মি 8 3 বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে পড়েছে। 8 3, মনে করো এখানে 8 3 বিন্দু আছে, অ্যাকচুয়ালি এখানে 8 3 বিন্দুটা সরে থাকবে, এরকম জায়গায় থাকে। ধরো 8 3 বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে পড়েছে, মানে ধরো এরকম 8 3 বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে পড়েছে। আমি একটু দূর থেকে এঁকেছি, একে ও বেরিয়ে গেছে আবার। এবার এক্স অক্ষের ওপরে যেখানে পড়েছে সেই বিন্দুটা হলো 14, 0। কোনো নাম এখানে দেয়নি, তাহলে আমি আমার ইচ্ছা মতো দিই। ধরো এ বিতে পড়েছে, আবার সি পথে বেরিয়ে গেছে। তাহলে কি বলেছে? এ বি একটা আলোক রশ্মি 8 3 থেকে এ বি বির ওপরে পড়েছে, পড়ে সে আবার বিসি পথে বেরিয়ে গেছে। এই বিসির সমীকরণ চেয়েছে। অনেকটা আগের অঙ্কের মতোই, প্রতিফলিত রশ্মির অঙ্কগুলো একই রকম, কিন্তু তার মধ্যেও সামান্য ডিফারেন্স। কখনো বিন্দু দেয়, কখনো সমীকরণ দেয়, এরকম বিভিন্ন দেয়। তাহলে আগে আমরা বিসির সমীকরণ বার করি। তাহলে বিসির সমীকরণ y মাইনাস, এই যে বিন্দু দেওয়া তো y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, m কি? প্রবণতা। দ্যাট মিনস y ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস 14, 1 দিয়ে রাখলাম। বিসি একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু থাকলে সমীকরণের ফর্মুলা কি? y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এখন এমটা কি? এম হলো বিসির প্রবণতা। এমটা কি? বিসির প্রবণতা। তাহলে আমরা এবির প্রবণতা বার করি। দেখছো তো সব অঙ্ক এভাবেই করছি। তাহলে এবির প্রবণতা, ওপরে y বিয়োগ করো, তাহলে এবির প্রবণতা কমা ধরো m1 নাম দিই, তাহলে 3 - 0/8 - 14 ইকুয়াল -½ হচ্ছে। দেখো এবির প্রবণতা -½ আর এক্স অক্ষের প্রবণতা, এই যেটা এক্স অক্ষের উপর পড়েছে, তাহলে এক্স অক্ষের প্রবণতা m2 ধরি। তাহলে m2 ইকুয়াল 0, আগেই বললাম এক্স অক্ষের প্রবণতা m2 0 হয়। তাহলে কি হবে? এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে, তাই তো? তাহলে আমরা আগের মতোই, তাহলে কোণ এ বি ও ইকুয়াল কোণ সি বি এক্স, এই যে এ বি ও কোণ আর সি বি এক্স কোণ সমান হবে, ঠিক আগের অঙ্কের মতোই। এবার আগের অঙ্কের মতোই, তাহলে ট্যান কোণ এ বি ও ইকুয়াল ট্যান কোণ সি বি এক্স। তাহলে দ্যাট মিনস ট্যান কোণ এ বি ও মানে কি? তাহলে প্রবণতা করি। তাহলে মড এ বির প্রবণতা m1 ছিল, তাহলে m1 মাইনাস m/1 প্লাস m1 m ইকুয়াল বিসি, সরি এম না, এটা m2 ছিল। এ বি ছিল m1, বিসি ছিল মানে এক্স অক্ষ ছিল m2, তাহলে m1 মাইনাস m2 হবে।
আর ওটার ক্ষেত্রে m মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম টু। তোমরা দেখে নেবে প্রবণতাগুলো এরকমই ধরেছে, যেমন ধরবে তোমরা তেমন করে করবে। এখানে আমি এরকম ধরেছি তাই। তাহলে m1, তাহলে m1 এর প্রবণতা মাইনাস হাফ এসছিল, আর m2 জিরো, তাহলে 1 প্লাস মাইনাস হাফ ইন্টু জিরো ইকুয়াল, এখানে এম এর প্রবণতা তো নেই, এটাই তো বার করতে হবে, m2 জিরো বাই 1 প্লাস m ইন্টু জিরো। তাহলে এখান থেকে এখানে কি আছে দেখো, ওপরে শুধু m আর নিচে তো 1, এখানে ওপরে m নিচে 1, তাহলে এটাকে এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো মাইনাস হাফ আর নিচে তো 1, তাহলে মাইনাস হাফ ইকুয়াল মড m, মাইনাস হাফ ইকুয়াল মড m। দ্যাট মিনস m ইকুয়াল মড মাইনাস হাফ মানে কি হাফ, তাহলে m ইকুয়াল হাফ। দ্যাট মিনস m ইকুয়াল প্লাস মাইনাস 1/2, সরি মডটা বাদিকেও থাকবে, তাহলে মড m ইকুয়াল হাফ, এখানে দিও না, মড m ইকুয়াল হাফ, তাহলে m ইকুয়াল প্লাস 1/2 প্লাস মাইনাস। এবার খেয়াল করো m ইকুয়াল প্লাস মাইনাস 1/2, তো তার মধ্যে আবার m1 এর মান হাফ চলে এসছে, মাইনাস হাফ, তাহলে মাইনাসটা নেওয়া যাবে না কারণ m1 তো এসছে। তার মানে কিন্তু m1 তো মাইনাস হাফ এসছে, অতএব m ইকুয়াল মাইনাসটা নেব না, তাহলে শুধু প্লাস নেব। তাহলে অতএব এক থেকে দেখো একটা জিনিস বলি, যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি তো একটাই হবে, তাহলে m এর মান একটাই বেরোবে। এবার দুটো যখন মান বেরোবে না, একটা এর মান বেরিয়ে আসবে, একটাই এ বির মান আসবে, দুটো প্রবণতা আসবে তো, কিন্তু প্রতিফলিত রশ্মি তো একটাই, তাহলে একটা অ্যান্সার নেব, একটা বাদ যাবে। কোন অ্যান্সারটা বাদ যাবে? এই যে এ বির যে প্রবণতা আসবে না ওটা বাদ যাবে। দেখবে আগের অঙ্কের ক্ষেত্রেও তাই করেছিলাম আমরা, এ বির প্রবণতা বাদ যায়, কারণ এ বি তো আর এ বির সঙ্গে অঙ্ক হবে না, প্রবণতা মানে এই যে প্রতিষ্ঠিত রশ্মি প্রতিফলিত রশ্মি সেটা তো এ বি না, এ বি তো আপতিত রশ্মি, তাই এর প্রবণতাটা বাদ যাবে। দুটো প্রবণতা আসবে, এই প্রবণতা দেখবে একটা আসবে সেটা বাদ দিয়ে দেবে, অন্যটা নেবে। তাহলে y ইকুয়াল m মাইনাস 14 অ্যান্সার এসেছিল, তাহলে y ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস 14, কোনাগুনি গুণ করো, 2y সমান এক্স মাইনাস 14, সব এক পাশে নিয়ে এসো, এক্স মাইনাস 2y মাইনাস 14 ইকুয়াল 0, এটাই অ্যান্সার। অনেকে 14টাকে ডান দিকেও রাখে। তাহলে আমাদের 24 নম্বর অঙ্কটা হলো। লাস্ট অঙ্ক সংক্ষিপ্তের 25 নাম্বার বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো যে সমান বাহু তাদের সমীকরণ দিয়ে দিয়েছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে আঁকলাম কেন, সরল লেখা বলে, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এ বি আর এসি সমান। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো যে সমান বাহু তাদের সমীকরণ দিয়েছে। একটা সমীকরণ দিয়েছে 7x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, 7x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। আর একটা সমীকরণ দিয়েছে x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0 দিয়ে দিয়েছে দুটো সমীকরণ। আর 3 নাম্বার বলেছে তৃতীয় বাহু, সেটা একটা বিন্দু দিয়েছে 1,-10 এই বিন্দুগামী হয় বলেছে। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তৃতীয় বাহু বলেছে এই বিন্দুগামী হবে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুটো কোণ সমান হয়, এই দুটো কোণ সমান হয়। তাহলে তৃতীয় বাহুটা কোণ বলেছে 1,-2 বিন্দুগামী, তাহলে অতএব বিসির সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, y মাইনাসে মাঝে প্লাস হয়েছে 1, এমটা কি প্রবণতা, একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ পারি। এবার আমরা কি করব, আমাদের প্ল্যানিংটা কেমন হবে দেখো, যে এই বাহুর প্রবণতা বার করবো আর এটারও বার করব। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ আর এই দুটোর মধ্যবর্তী কোণ সমান, তো যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু, তাহলে করি। তাহলে এ বির সমীকরণ কি দিয়েছে, 7x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0, দ্যাট মিনস y সমান 7x প্লাস 3। তাহলে অতএব প্রবণতা কমা m1 সমান 7, তাহলে এইটার প্রবণতা বেরিয়ে গেল 7, এটা m1 প্রবণতা 7, আর এটার প্রবণতা কত m। এবার এর প্রবণতাও বার করতে হবে আমাদের। তাহলে এবার এসি করি, তাহলে এসি আছে x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, দ্যাট মিনস y ইকুয়াল মাইনাস এক্স মাইনাস 3, সরি মাইনাস এক্স প্লাস 3, ডান পাশে গেল। অতএব প্রবণতা কমা m2 সমান -1,
তাহলে এর প্রবণতা m2 কত এলো -1। তাহলে কোণ বি আর কোণ সি তো সমান, তাহলে যেহেতু ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু বলেই তো দিয়েছে সমদ্বিবাহু, তাহলে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। দ্যাট মিনস ট্যান আগের অঙ্কের মতোই এ বি সি সমান ট্যান এ সি বি, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এ বি সি, তাহলে একটা m1 আর একটা m, তাহলে মড m মাইনাস m1 বাই 1 প্লাস m1। তোমরা কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে কোনো ব্যাপার না, কারণ মড আছে। এপাশে m আর m2, তাহলে মড m মাইনাস m2 বাই 1 প্লাস m2। যেহেতু মড আছে কোনটা আগে কোনটা পরে ম্যাটার করে না। তাহলে m এর ভ্যালু তো জানি না, m1 জানি, m1 হলো 7, এখানে m2 জানি, m2 হলো -1, তাহলে এটা প্লাস হবে। এবার আমি কি বলেছি, মড তুললে যে কোনো এক পাশে প্লাস মাইনাস হয়, দুপাশে হয় না। সবসময় জানবে মড তুললে দুপাশে প্লাস মাইনাস দিতে হয় না। তোমরা দুপাশে দিয়ে করো না, ওই একই অ্যান্সার আসবে, 4টে অ্যান্সার আসবে, দেখবে দুটো দুটো সেম আসবে, খাটনি বেশি হবে, কিচ্ছু হবে না, অন্য করবে না। -m+1/1 - m, এখান থেকে তোমরা করবে এই ক্যালকুলেশনগুলো, নিজেরা বাড়িতে করবে। এখানে ক্যালকুলেশন করতে গেলে ভিডিও লেন্দি হবে, তোমরা করবে। এখান থেকে করলে দেখবে m² সমান -1 আসবে, অসম্ভব। কেন? কারণ কোনো বাস্তব সংখ্যা স্কোয়ার তো -1 আসতে পারে না, তাহলে এটা অসম্ভব। দ্বিঘাত আসবে, m² -1 আসবে, লিখে দেবে অসম্ভব। একটু বড় হয় এই সমাধানগুলো। আর এখান থেকে তোমার যেটা মান আসবে, m এর মান আসবে -3 আর 1/3, এখান থেকে দুটো মান আসবে, -3 আর 1/3। তাহলে দুটো মান, তাহলে আমরা দুটো করব। তাহলে অতএব 1 নং এ m ইকুয়াল, ফার্স্টে -3 বসাই, দুটো এসছে দুটো করতে হবে। তাহলে y + 10 ইকুয়াল -3 × x - 1। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে 3x + y, এটা দেখো, তাহলে +7 ইকুয়াল 0 হবে একটা, এটা একটা অ্যান্সার। আবার এটা তো একটা গেল, আর একটা কি 1/3 এসছে তো, তাহলে 1 নং এ y ইকুয়াল 1/3 বসিয়ে পাই, দুটো অ্যান্সার, দুটোই বসাতে হবে এখানে। তাহলে y + 10 ইকুয়াল 1/3 x - 1, এটা কোনাকুনি গুণ করবে, তাহলে 3y হবে, তার মানে x - 3y, এখানে -1 আর এপাশে -30 মানে -31 হবে, ইকুয়াল 0। এটাও অ্যান্সার, দুটো অ্যান্সার আসবে, এই যে এই দুটো অ্যান্সার, এই দুটোই অ্যান্সার। তাহলে আমাদের এই চ্যাপ্টার মানে 2B সংক্ষিপ্ত শেষ। তোমরা খুব ভালো করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে।